পিসিওএস সেটি থেকে বন্ধ্যাত্ব, এই যে প্রক্রিয়াটি, এখানে আসলে অপারেশনের কোনো প্রক্রিয়া রয়েছে কিনা জড়িত? পলিসিস্টিক ডিজিজে এখানে কোনো সিস্টই থাকে না। এটা আমার ফলিকল, যে ফলিকলটা থেকেই কিন্তু আমার বাচ্চা হবে। তো সেই ফলিকলটাকেই যদি আমি তুলে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি আমার বাচ্চা হওয়ার সম্ভাবনাকেই কমিয়ে ফেললাম। তারপরেও আমাদের পলিসিস্টিক ডিজিজের আমাদের অপারেশনের একটা রুল আছে, যেটা আমাদের গাইডলাইন অনুযায়ী বলে, যদি সব ট্রিটমেন্ট আমার শেষ হয়ে যায়, তারপরেও অনেক পিসিও থাকে যেটা খুবই রেজিস্ট্যান্স ওভারি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল গোনাডোট্রপিনের মাধ্যমে ওভুলেশন ঘটানোর চেষ্টা করি। যদি তারপরেও না হয়, তখন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং নামে একটি অপারেশন করে থাকি, ছোট্ট একটি অপারেশন, যার মাধ্যমে যে এই ফলিকলগুলোকে রাপচার করা হয়, এবং এটার খুব নিয়ম আছে, নিয়ম মেনে মেনে করতে হয়। তো এই নিয়ম মেনে যদি দেখা যায় যে আমার কাছে যা ট্রিটমেন্ট অপশন ছিল সব শেষ হয়ে যাওয়ার পরেও তার ওভুলেশন হচ্ছে না, তখন আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংটা করতে পারি। কিন্তু এটা সবার লাগে না, মনে রাখতে হবে। এটা যদি এক্সপার্ট হ্যান্ডে না হয়, এটা কিন্তু ভালোর থেকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সিওএস একটা সিনড্রোম আর পিসিওডি হচ্ছে ওভারি ডিসঅর্ডার। দুটো প্রায় সমার্থক শব্দ, কিন্তু তারপরে দুটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। পিসিওডিটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা হচ্ছে ওভারির একটা ডিজিজ। এটা অনেকে মনে করে যে এটা একটা ওভারির সিস্ট অথবা ওভারির কোনো টিউমার। সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আতঙ্কিত হয়ে এসে বলে যে আমার তো সিস্ট হয়েছে, এটা অপারেশন করতে হবে। কিন্তু বস্তুত কিন্তু তা না। এটা আসলে পলিসিস্টিক, মানে বহু সিস্টিকের মতো লেশন তার ওভারির গায়ে হয়, যেটা একটা আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখন হয়, তখন এই বিষয়টা থাকে, তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা থাকে, তার সাথে আরও 3টা বিষয়ের মধ্যে থেকে 2টা থাকতে হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।